এই সচিব বলেছিল যে আমাকে কেউ সরাতে পারবে না, আমার উপরে আশীর্বাদ আছে। সিপির পার্টি অফিসটা কোথায় জানেন? জানেন? রূপায়ণ টাওয়ারে। শিশু উপদেষ্টা ছিলেন। শিশু বললেও এখন আমরা অপরাধী হয়ে যাই, তাই না? তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি আরো অনেক আগেই বলেছি, দুর্নীতির কিংমাস্টার অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ প্রধান যাকে বলা হবে তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো এই দুর্নীতির কিংমাস্টারকে অনেকেই এখন বলার চেষ্টা করতেছে। তবে যাই হোক, দেরিতে হলেও এখন দেশে মানুষ বুঝতে পেরেছে যে দুর্নীতির কিংমাস্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতি করে যাচ্ছে। আমরা বারবার বলি, এই যে ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, নানাবিধ নিয়োগ, এই নিয়োগে কারা কি করছে? এই যে লটারির নামে যে গত কয়েকদিন আগে বাংলাদেশে এসপি পরিবর্তন হলো, হ্যাঁ, ট্রান্সফার হলো, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি 100% শিওর হয়ে বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে নিয়ন্ত্রক। নামকাওয়াস্তে সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, নামকাওয়াস্তে। তারপর আপনারা জানেন একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুর্নীতির ক্ষেত্রে সর্বপ্রথম ডিসি নিয়োগে যখন অভিযোগ উঠল, আসিফ নজরুলকে তদন্ত কমিটির চিফ করে তদন্ত কমিটি করা হলো উপদেষ্টাদের মধ্যে। আসিফ নজরুল সাহেব বলল একদম নিট এন্ড ক্লিন, অথচ সেই জনপ্রশাসনের সচিব এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেভ করার জন্য আসিফ নজরুল বলছে একদম নিট এন্ড ক্লিন, এখানে কোনো দুর্নীতি হয় নাই। বাহ, চমৎকার কথা, এখানে কোনো দুর্নীতি হয় না, অথচ সেখানেই দুর্নীতি হয়েছে। পরবর্তীতে যখন যেই এই সচিবকে সরিয়ে দেওয়া হলো, এই সচিব বলেছিল যে আমাকে কেউ সরাতে পারবে না, আমার উপরে আশীর্বাদ আছে। এই আশীর্বাদ কারা জানতে হবে। এই আশীর্বাদ হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই আশীর্বাদ হলো আসিফ নজরুল, এই আশীর্বাদ হলো আপনারা জানেন খুব ভদ্র উপদেষ্টা, খুব ভদ্র আদিলুর রহমান খান। এই আশীর্বাদ হলো এই যে মাহফুজ আলমরা। এই আশীর্বাদ বুঝেছেন? এই আশীর্বাদ গুলো ছিল তাদের উপরে, সেই জন্য সেই সচিবকে সরানো সম্ভব হয় নাই। আপনারা জানেন রেলওয়ে এবং পদ্মা সেতুর সচিব ছিল বেলায়েত, মনে আছে বেলায়েতের কথা? এই বেলায়েতের উপর শেখ হাসিনার আশীর্বাদ ছিল, তাই এই বেলায়েতকে কেউ সরাইতে পারে নাই। অনেক সচিব অনেক জায়গায় আসছে গেছে, কিন্তু বেলায়েত দীর্ঘ সময় সচিব ছিল, তাকে কেউ সরাইতে পারে নাই। আজকে সেই বেলায়েতের উপরও আশীর্বাদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যদি বলেন কেন এই সিপির পার্টি অফিসটা কোথায় জানেন? জানেন? রূপায়ণ টাওয়ারে। সেই রূপায়ণ টাওয়ারের 11, 12, 13 তিনটা ফ্লোরের মালিক হলো বেলায়েতের ছেলে।